আমি এখন বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি, আল্লাহকে ভয় করুন। যদি আপনার কন্যা অভিযোগ করে যে সে বিয়েতে অনিচ্ছুক ছিল, আমি জানি না কিভাবে আপনারা বিচার দিবসে আল্লাহর সামনে এর জবাব দিবেন, কারণ এটা আপনার কন্যাকে জীবন্ত কবর দেয়া থেকে ভিন্ন কিছু না। বিআইয়ি যামবিন কুতিলাত, এটা মোটেও ভিন্ন কিছু নয়। আমি সন্দেহাতীত ভাবে এই মতামত পোষণ করি। আমি নিজেও কন্যা সন্তানের পিতা, আর আমি এটা মিলিয়ন% কনফিডেন্স সহকারে বলছি। আল্লাহ যাতে আমাকে এরকম পিতা কখনোই না বানান। ধর্ম হলো মুক্তিদানকারী ধর্ম, এটা কোনো কারাগার নয়। এটা কারো উপর অত্যাচার করতে আসেনি, বিশেষভাবে নারীদের উপর তো নয়। ইসলামের আবির্ভাব ছিল একটি বিপ্লব, যেখানে আল্লাহ নারীদেরকে এমন স্বাধীনতা দিয়েছিলেন যেমনটি এর আগে কখনোই দেখা যায়নি। আমি এখন বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি, আল্লাহকে ভয় করুন। যদি আপনার কন্যা অভিযোগ করে যে সে বিয়েতে অনিচ্ছুক ছিল, আমি জানি না কিভাবে আপনারা বিচার দিবসে আল্লাহর সামনে এর জবাব দিবেন, কারণ এটা আপনার কন্যাকে জীবন্ত কবর দেয়া থেকে ভিন্ন কিছু না। বিআইয়ি যামবিন কুতিলাত, এটা মোটেও ভিন্ন কিছু নয়। আমি সন্দেহাতীত ভাবে এই মতামত পোষণ করি। আমি নিজেও কন্যা সন্তানের পিতা, আর আমি এটা মিলিয়ন% কনফিডেন্স সহকারে বলছি। আল্লাহ যাতে আমাকে এরকম পিতা কখনোই না বানান। ধর্ম হলো মুক্তিদানকারী ধর্ম, এটা কোনো কারাগার নয়। এটা কারো উপর অত্যাচার করতে আসেনি, বিশেষভাবে নারীদের উপর তো নয়। ইসলামের আবির্ভাব ছিল একটি বিপ্লব, যেখানে আল্লাহ নারীদেরকে এমন স্বাধীনতা দিয়েছিলেন যেমনটি এর আগে কখনোই দেখা যায়নি।